আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। একটা মজার ঘটনা ঘটলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সৎ বোন আছে, একটা দুইটা না, কিন্তু 6টা সৎ বোন। 6টার মধ্যে 5 জনই থাকে আমেরিকায়, এর মধ্যে 3 জন থাকে নিউ ইয়র্ক সিটিতে। তো আমাকে আজকে কল দিছে, 3 জনই ফোন দিছে, বলতেছে যে আমাদের টিকিট অ্যারেঞ্জ করে দিতে হবে। আমি কিসের টিকিট? আমি মনে করছি যে বোধহয় বাংলাদেশে আসবে বা এরকম কিছু। আমি কিসের টিকিট বলো? প্লেনের টিকিট? কারে না, বরবাদ রিলিজ হইতেছে কালকে এখানে, আমরা টিকিট পাইতাছি না, সোল্ড আউট। 2 দিনের টিকিট, 2 দিনের টিকিট নাই, কিন্তু আমাদের হাতে ছুটিও নাই, রোববারই দেখতে হবে, যেভাবে হোক রোববারে ব্যবস্থা কইরা দাও। আমি কিভাবে ব্যবস্থা করুম? পারবা, কারণ এটা তো ডিস্ট্রিবিউশন আমাদের শাকিব খানের, ওনারা দেখছে কোথাও। ঘটনা ঠিক, শাকিব খান এটা ডিস্ট্রিবিউশন, তো শাকিব খানকে বইলা কইরা দাও। তো তারা মনে করতেছে শাকিব খানের সাথে আমি 5টা ছবি করছি, খুব ভালো সম্পর্ক, বইলা ওইখানে টিকিটের ব্যবস্থা কইরা দিব। আমি তাদের বুঝাইতে চেষ্টা করলাম, কিন্তু বুঝে না, কারণ এর মধ্যে একটা পাগল আছে, শাকিব খানের অন্ধ ভক্ত। আমি কি, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। যাই হোক, কোন চেষ্টা কিছু আমি করি নাই। পরে জানাইছি যে আমি শাকিব খানরে পাইতেছি না, শাকিব খানরে পাইতেছি না। যদিও নববর্ষ, তার সাথে আমার শুভ নববর্ষ আদান প্রদান হয়েছে, কিন্তু আমি তার মিথ্যা কথা বলছি, শাকিব খানের সাথে আমার অনেকদিন যোগাযোগ নাই, পাইতেছি না। তোমরা ব্যবস্থা কইরা নাও। ওইখানে প্রায় 15টা হলে রিলিজ হচ্ছে। চিন্তা করেন, 2 দিনের টিকিট নাই, মানে রোববার পর্যন্ত টিকিট নাই। কি অবস্থা, কি ডিমান্ড! এর পিছনে কারণ ওই একটাই, বুঝছেন, ছবির মেকিং। টাকা খরচ করছে তো ভাই, দেখার মতো হয়েছে। ছবিটা কেমন, মনে করেন আপনি একজন বিদেশিকে দেখাবেন, মনে করেন আমি একজন প্রবাসী, আমি মালয়েশিয়া থাকি, আমার কোনো ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ও তো তামিল বা বোম্বে থাকে, যেখানেই থাকুক, কলকাতারও হইতে পারে। আমি বলতে পারি যে ভাই আমার দেশের ছবি দেখবা নাকি একটা, দেখো, এই যে দেখো বরবাদ, দেখাইতে পারি, কিন্তু ও দেখা কিন্তু ফেলা দিতে পারবে না, ফেলা দিতে পারবে না। ওই যত উন্নত দেশেরই হোক না কেন, পৃথিবীর যে কোনো বাসী হোক, শুধু ইন্ডিয়ান না, এই ছবিটা দেখা বলবে যে না, এই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, সিনেমা হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আবার অন্যরকম ছবিও হয়, কিন্তু প্যারালাল ছবি। একটা ইন্ডাস্ট্রিতে না সব রকম ছবি হওয়ার দরকার আছে। যেমন দাগি হইল, আবার জঙ্গলি। হ্যাঁ, জঙ্গলি কিন্তু মানুষকে হৃদয়ে টাচ করছে, মহিলাদের টাচ করছে। অনেকের কাছে আমি শুনছি, আমি নিজেও দেখছি, কিন্তু আমাকে যতটা টাচ করছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মেয়েদেরকে টাচ করছে। মেয়েরা খুব কাঁদছে ছবিটা দেখে, ছবির প্রশংসা করছে। কিন্তু আরেকটা ছবির ঘটনা আছে এখানে, যেটা আমি বলবো, বলার উদ্দেশ্যেই আপনাদের সঙ্গে বলা উচিত। একটা ইন্ডাস্ট্রিতে, বুঝছেন, বহু রকম ছবি হবে, সব রকম ছবি হওয়া উচিত। দেখেন, চক্কর নামে একটা ছবি রিলিজ হয়েছে, বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর। ওই চক্কর নামের ছবি নিয়ে, চক্কর 302 না 320 বোধহয়, হ্যাঁ চক্কর, এই চক্কর ছবিটা কিন্তু আলোচনায় চলে আসছে। আমি দেখি নাই, কিন্তু আমি দেখতে যাব। আমাকে কয়েকজন এটা টিজার ট্রেলার এগুলা পাঠাইলো। আমি বললাম যে আমার খুব কাছের একজন আর কি, বলে ছবিটা কি তুমি আমারে দেখাইবা না আমি তোমারে দেখাবো? আমি কোথায় চলতেছে? বলে যে সনি স্কয়ারে আছে। আমি কেন হঠাৎ এই ছবিটা? বলে যে এই ছবি নিয়ে সবাই আলোচনা করতেছে। আমার একটা প্রিয় আর্টিস্ট আছে এখানে চক্করে, যেটা অনেক সময় আমি বলছি, এর আগেও বলছি, মোশাররফ করিম আমার খুব পছন্দের। তো ওই ছবিতে নাকি দারুণ অভিনয় করছে। এবং আরেকজনের কথা বললো, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, শুনে ভালোই লাগলো। আমাদের সুমন আনোয়ার নাকি ফাটায় ভালাইছে, দারুণ অভিনয় করছে। তো আমি যেটা টিজার ট্রেলার দেখা বুঝলাম যে অন্ধকার রুমে একটা কালো বিড়ালকে খুঁজে বাইর করা খুব কঠিন। ওখানে একটা ডায়লগও আছে, কিন্তু ওইটাই গল্প।
হ্যাঁ, ওইটাই গল্প। ছবির প্রথমে কেউ একজন খুন হয়ে যাবে এবং ওই খুনিকে বের করতে হবে, আর ওই খুনির জীবনটাই গল্প, ওই খুনির জীবনটাই গল্প। আর যে কয়জন দেখছে আর কি, টুকটাক যাদের কাছে শুনলাম, ওই একই কথা। একজন কি বলে জানেন, আচ্ছা চক্কর থেকে যদি মোশাররফ করিমকে সরায় দেই তাহলে কি এই ছবিটা কোনো ভ্যালু আছে? যুক্তি ঠিক, কিন্তু এই ছবিটার কোনো ভ্যালু নাই যেটুকু আমি শুনতেছি। যাই হোক, পুরো ছবিটা দেখে আমি আলাপ করব আপনাদের সঙ্গে। আবার আমাকে যেতে হবে জঙ্গলি দেখতেও। বরবাদ 2 বার দেখা হয়ে গেছে, একবার দেখছি নিজের তাগিদে, আর একবার একজন বিশেষ মানুষের কারণে দেখতে হয়েছে আমাকে। যাই হোক, বাংলা ছবির ওই যেটা বললাম, অনেক রকম ছবি হওয়া উচিত এবং ছবির জোরেই কিন্তু ছবি চলে। দেখেন, আমি যে কটা ছবির কথা বললাম সবগুলা ছবির মধ্যে 1 নম্বরে আছে বরবাদ, এটা আমরা জানি, কারণ মেকিং এর দিক থেকে। আর বাকি ছবিগুলা কিন্তু গল্পের কারণে, চিত্রনাট্যের কারণে, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, দামি দামি কিছু অভিনেতা ছিল। দামি এই জন্য বললাম যে ওনারা প্রচুর টাকা নিয়ে অভিনয় করেন, এই জন্য ওনারা দামি শিল্পী। এই ধরনের আরো কিছু শিল্পী উঠে আসা উচিত। আরেকজন ছেলে আমার খুব পছন্দ, এই ছেলেটা আমার খুব পছন্দ, ছেলেই বললাম, মাইন্ড করার কিছু নাই। হিরো, লম্বা চওড়া আছে, আপনার দেখতেও সুন্দর, একটু জোরে জোরে কথা বলে, হ্যাঁ অনেকটা মিঠুন চক্রবর্তীর মতো একটু জোরে কথা বলে। আলমগীর, ওনার নাম এই যে কি নয়ন আলমগীর, কি একটা আছে, সামনে কিছু একটা আছে, মাঝে মাঝে আমার সামনে পড়া যায়, তার অভিনয় আমার ভালো লাগে। হ্যাঁ, নিলয় আলমগীর, হ্যাঁ আমার ভালো লাগে ভাই, আমার ভালো লাগছে। ওই যে মিঠুন চক্রবর্তীর মতো খুব কাছে থেকে দেখবেন খুব জোরে জোরে কথা বলে, এটা তার একটা স্টাইল। কিন্তু তার গায়ের রং, হাইট সবকিছু মিলাদ দেখতে শুনতে কিন্তু হিরো, তাকে ব্যবহার করা যায়। হ্যাঁ, তাকে ইউজ করতে পারেন, ছবির নায়ক হিসাবে মানাবে। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো আমাদের নিশো ভাইকে নিয়ে। নিশো সাহেব, আপনি এই যে শোনা যাচ্ছে অমুকের সাথে তমুকের সাথে বা আমাদের সুপারস্টার সাথে কোন একটা ছবিতে আসবেন ক্যামিও চরিত্রে, এগুলা ঠিক হবে না। এগুলা ঠিক হবে না। আপনি পরপর 2টা ছবি দিয়েছেন, কিন্তু প্রথম ছবিটা আপনার যেভাবে আলোচনায় আসছিল ওইভাবে কিন্তু দাগি আলোচনায় আসে নাই। হ্যাঁ, ওইভাবে দাগি আলোচনায় আসে নাই। তার মানে পরিচালকের একটা ব্যাপার আছে, এই পরিচালকও ভালো কিন্তু খুব সিনেমেটিক আমাদের রায়হান রাফি। হ্যাঁ, খুব সিনেমেটিক। রায়হান রাফির ছবি নিয়ে তো একটা আজব ঘটনা ঘটলো, যেটা তার ছবি থেকে বারবার নায়িকা বাদ করতেছে। এর মধ্যে একজন নায়িকাকে দেখলাম খুব কষ্ট পাইছে, উনি সোশ্যাল মিডিয়ায় বলতেছে এই মনে করেন যে মিডিয়া জগতই ছেড়ে দিবে। কষ্ট পাইছে যে এই জগৎটার মধ্যে আর থাকবেই না। দেখেন, আপনি নতুন শিল্পী, আমি আপনাকে বলবো আপনার কষ্টটা পাওয়া ঠিক আছে, একদম ঠিক আছে, কারণ এই প্রোডাকশনটা খুব বড় প্রোডাকশন। চরকি, আলফা আই, অনেকে আছে ভাই জড়িত, এর সাথে যারা জড়িত তারা অরিজিনাল বিজনেসম্যান, এই দেশের সিনেমার বিজনেসের একদম খুঁটি তারা। এরকম একটা প্রোডাকশন হাউস থেকে বাদ পড়া বা রায়হান রাফির ছবি থেকে বাদ পড়া, কষ্ট পাবে ভাই, যে কেউ কষ্ট পাবে। ওনার কষ্টটা ঠিক আছে, কিন্তু তারপর আমি বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবার কেউ মাইন্ড করেন না যে এর মধ্যে আবার সিনেমা এই জগতে আল্লাহকে টাইনা আনলাম না ভাই। রিজিক যার যেখানে যেভাবে লেখা আছে সে সেখানে যাবেই। তো উনাকে আমি বলবো কষ্ট পায়েন না, আপনি আবার চেষ্টা করেন। হ্যাঁ, আবার চেষ্টা করেন। আর প্রোডাকশন হাউসকে আমি বলবো, দেখেন এগুলা মিডিয়াতে আসলে কারো না কারো তো ক্ষতি হচ্ছে, হয়তো আপনাদের পাবলিসিটি হচ্ছে তাণ্ডবের, কিন্তু নতুন আর্টিস্টদের ক্ষতি হয়ে যাচ্ছে। এগুলা গোপনে সারতে পারেন, কি কারণে উনি ছবি ছাইরা দিবে বা কি কারণে আপনারা ওনাকে নিবেন না, বা ওই যে আপনারা কথাবার্তার মধ্যে হয়তো কোনো কথা ভঙ্গ করছে, শর্ত ভঙ্গ করছে, হয়তো কোনো কিছু গোপন রাখার কথা ছিল, গল্প গোপন রাখার কথা ছিল, কাজকর্মের কথা গোপন রাখা উচিত কথা ছিল, মিডিয়াতে বলার কথা না, বইলা ফেলছে। যাই হোক,
এগুলো আপনারা গোপনেই সাইরা ফেলেন, কারণ অনেকের কেরিয়ার জড়িত। নতুনরা আসুক সিনেমায়, চাই। হতাশ হবেন না কেউ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।